আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 16 ডিসেম্বর 23 স্বরাষ্ট্রমন্ত্রী বলার পরও বিএনপি কি দেখিয়ে দিল দেখুন। একই ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন আর বিএনপি সাথে সাথে উল্টো কাজ করে দেখালেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আমাদের নীতিগত অবস্থান এবং আমি সহ আপনারা যারা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নই, যুক্তরাষ্ট্র যেরকম বলে আসছে যে বাংলাদেশে কোনো সুনির্দিষ্ট দলের পক্ষে বিপক্ষে যুক্তরাষ্ট্র নয়, আমরাও সেরকম বলি। কারণ রাজনীতিতে, গণতন্ত্রে সিভিল সোসাইটি বলতে একটা গ্রুপ থাকা দরকার, যারা নিরপেক্ষভাবে কাজ করবে, কথা বলবে, কোনো দলের পক্ষেও থাকবে না, বিপক্ষেও থাকবে না, কিন্তু ন্যায়ের পক্ষে থাকবে, জাস্টিসের পক্ষে থাকবে। কোনো না কোনো ক্ষেত্রে সবারই শুভাকাঙ্ক্ষী হবে, সবারই কম বেশি সমালোচনা করবে। আমরা কিন্তু সেটা করি। আমাদের নীতিগত অবস্থানটা, আমার মতো আপনারা যারা একটা নিরপেক্ষ অবস্থান থেকে গণতন্ত্রকে সুসংহত করতে চান, ধৈর্যশীল শান্তিপূর্ণ একটা প্রক্রিয়ার পক্ষে, তাদেরও বোঝা দরকার এই যে পাল্টাপাল্টি সরকার এবং আওয়ামী লীগের যে অবস্থান শুরু হয়ে গিয়েছে। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই দায়িত্বশীল ব্যক্তি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা ইত্যাদি ইত্যাদি তার দায়বদ্ধতার মধ্যে পড়ে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের কথা মানুষ বলে। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী ইজ ভেরি ইম্পর্টেন্ট, শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিজয় মিছিলে নির্বাচন বিরোধী কোনো কথা বলা যাবে না। কিন্তু বিএনপি তো ওই বিজয় মিছিলে যে কথাবার্তা বলেছে, যে স্লোগান দিয়েছে, সবগুলোকে ছাপিয়ে মূলত ছিলই নির্বাচন বিরোধী স্লোগান, নির্বাচন বিরোধী কথা। এর মানে বিএনপির আজকের বিজয় র্যালিতে নির্বাচন বিরোধী কথা ছাড়া তেমন কিছু ছিলই না, নির্বাচন বিরোধী স্লোগান ছাড়া কিছু ছিলই না। এর মানে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে বিজয় মিছিলে নির্বাচন বিরোধী কোনো কথা বলা যাবে না, আর একটু পরেই বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে উল্টে দিয়েছে। না, এভাবে হতে পারে না। একটা সুন্দর একটা সমঝোতায় আসা দরকার। দর্শক, আমরা যদি নিউজটা একটু দেখাই, বিজয় দিবসে মিছিলে নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, যেহেতু বিজয়ের মাস, বিজয়ের দিন, সেজন্য বিজয়ের আনন্দ প্রকাশ করতে কাউকে আমরা মানা করছি না। মানা করছেন না, তাহলে শিবিরের উপর মিরপুরে হামলা করেছে কেন পুলিশ? সেই কারা হামলা করেছে? বিজয় র্যালিতে মাথায় বুকে পতাকা বাঁধা তরুণ প্রজন্মকে, যারা বিজয়ের স্লোগান দিচ্ছিল, মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছিল, তাদের উপর হামলা করেছে। তাদের বিরুদ্ধে যেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা গ্রহণ করেন। নির্বাচনে বাধা, নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলা, প্রচার করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথা বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর সাথে আরও একটা বিষয় বিভিন্ন গণমাধ্যমে এভাবে শিরোনাম করেছে, নির্বাচন বিরোধী কর্মকাণ্ড করলে কঠোর ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যদি কেউ 18 ডিসেম্বরের পর নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে আইন লঙ্ঘন ও সহিংসতা করে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেন, নির্বাচন বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু বিজয়ের আনন্দ প্রকাশ করতে মানা করছি না, সংযতভাবে কথাবার্তা বলতে হবে, ইত্যাদি ইত্যাদি। দর্শক, এখন এটার জবাবে আমরা যেটা বলতে চাই, এটা অবশ্যই দেশে একটা আইনের শাসন থাকা দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা সিস্টেম করে দিবে, তবে সেটা সংবিধানের আলোকে মানুষের অধিকার রক্ষা করে গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধা দেখিয়ে হওয়া উচিত। এখন নির্বাচন বিরোধী কোনো কথা বলা যাবে না, জনগণকে ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো যাবে না। আমরা তো মনে করি এটা সংবিধান বিরোধী, এটা চাপিয়ে দেওয়া একটা বিষয়। অথচ নির্বাচন, ভোটাধিকার বা এগুলো এরকম চাপিয়ে দেওয়া যায় না। এগুলো স্বতঃস্ফূর্তভাবে যার ইচ্ছা সে ভোট দিতে যাবে, যার ইচ্ছা সে ভোট দিতে যাবে না, যার ইচ্ছা সে নির্বাচনে অংশগ্রহণ করবে, যার ইচ্ছা সে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তো এখন এইভাবে নির্বাচন বিরোধী কথা বলা যাবে না, এভাবে তো বলতে পারেন না। আসলে বলা উচিত ছিল যে কেউ সহিংসতা করতে পারবে না, জোর জবরদস্তি করতে পারবে না। এখানে আমরা তো উল্টো দেখতে পাচ্ছি, যারা সুষ্ঠু নির্বাচনের দাবি করছে তাদেরকে উল্টা জোর জবরদস্তি করার কথা বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে, যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দেওয়া হচ্ছে বা ব্যবস্থা নেওয়ার কথা মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে। দর্শক, না, এভাবে চলতে পারে না। আমরা চাই কি, আমাদের নীতিগত অবস্থান বলে দিই, আমরা যারা সিভিল সোসাইটি একটা মধ্যমপন্থী অবস্থান থেকে অ্যাক্টিভিজম করি। আমরা চাই যে নির্বাচন করা সরকারের অধিকার এবং নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দেয়া জনগণের অধিকার। অতএব কেউ নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে যেন কেউ বাধা না দেয়, এই নিশ্চয়তা পুলিশকে করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে করতে হবে। আর দেশের সবাই কিন্তু নির্বাচনের পক্ষে বা এই নির্বাচনকে সঠিক মনে করে না, এবং সঠিক মনে না করাটা তাদের একটা অধিকার। অতএব তাদেরকে তো আর জোর করা যাবে না। দেখেন, সবার কি ভোট হয়েছে? কিন্তু আইন তো সবার জন্য। অথবা ভোট দেওয়ার কোনো দেশে কি 100% মানুষ ভোট দিতে যায়? যায় না। এবং নির্বাচন তো মাঝপথ থেকেও
নির্বাচনের দিন দুপুরেও অনেকে নির্বাচন থেকে সরে আসে, হয় না? এটা তো অধিকার। অনেকে নির্বাচন মনোনয়নপত্র দাখিল করে, মনোনয়নপত্র প্রত্যাহার করে, এটাও তো অধিকার, এটাও তো সিস্টেমে আছে। অতএব নির্বাচন কমিশন, তারা তো নির্বাচন কমিশন, তারা তো দেশের সামগ্রিকভাবে সব জনগণের উপর খবরদারি কমিশন নয়, তারা তো এটা করতে পারে না। অতএব সংবিধানের উপর যেন শ্রদ্ধা দেখিয়ে, সংবিধান যেসব মৌলিক অধিকার দিয়েছে জনগণের মত প্রকাশ করার, জনগণের সভা সমাবেশ করার, সেগুলোর আলোকে যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিধিনিষেধ আরোপ করে, প্রজ্ঞাপন জারি করে। আমরা আবারও বিনয়ের সাথে অনুরোধ করব, সভা সমাবেশ করার অধিকার কেড়ে নেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা প্রত্যাহার করুন। এবং আমরা বলবো সবাইকে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। সরকার যে আইন করবে সেটা মেনে চলা সুনাগরিকের দায়িত্ব। আইন না মানলে দেশে শৃঙ্খলা থাকে না। আমরা আইন মানার কথা বলছি সবসময়, কিন্তু আইনটা জনগণের জন্য উপযোগী হতে হবে, ন্যায্য হতে হবে, সংবিধান অনুযায়ী হতে হবে। আমরা সে আহ্বান জানাই। এখন এই জিনিসটা আমরা ভালোভাবে দেখছি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলল যে নির্বাচন বিরোধী কথা বলা যাবে না, আর বিএনপি তো নির্বাচন বিরোধী কথা সাথে সাথেই বলল, এগুলো কোনো ভালো লক্ষণ নয়। অতএব কেনই বা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, কেনই বা বিএনপি সাথে সাথে উল্টো কাজ করবেন না? অবশ্যই বিএনপিকে তাদের গণতান্ত্রিক কাজ করার অধিকার দিতে হবে আইনগতভাবে।